বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে অবস্থিত একটি পুরনো ডাকবাংলো। স্থানীয়রা বলে এখানে রাত নামলে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ শুনতে পায় পায়ের শব্দ, কেউ আবার দেখে অদ্ভুত ছায়া। আজ আপনাদের জানাবো সেই ডাকবাংলোর এক সত্যিকারের গল্প, যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। কি একজন ভ্রমণকারী নাম রিয়াজ রাতের বেলা ডাকবাংলোতে এসে পৌঁছায়। ঝড়ো বাতাস বইছে। রিয়াজ, এত বড় ঝড়, আজ রাতে কোথাও যাওয়া সম্ভব নয়। এই পুরনো ডাকবাংলোতেই রাত কাটাতে হবে। কি রিয়াজ দরজা ঠেলে ভেতরে ঢোকে। ঘরের ভেতর ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ। একটি পুরনো চেয়ার আর টেবিল দেখা যায়। বাতির আলো ঝিমঝিম করছে। রিয়াজ চেয়ারে বসে টেবিলের উপরে ল্যাম্প জ্বালিয়ে একটি বই পড়ছে। হঠাৎ করে পেছনে কারো হাঁটার শব্দ হয়। রিয়াজ পিছন ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। রিয়াজ, কে? এখানে কেউ আছে? কোনো উত্তর নেই। রিয়াজ ভয় পায়, কিন্তু নিজেকে বোঝায় যে এটা তার মনের ভুল। কিছুক্ষণ পর হালকা ফিসফিস আওয়াজ শোনা যায়। এবার রিয়াজ সত্যিই ভয় পায়। রিয়াজ খেয়াল করে ঘরের এক কোণে একটি পুরনো পোর্ট্রেট ঝুলছে। ছবিতে একটি মহিলা দাঁড়িয়ে আছে, তার চোখ যেন সরাসরি রিয়াজের দিকে তাকিয়ে। পাশে একটি পুরনো ডায়েরি রাখা। রিয়াজ নিজের মনে, এটা কিসের ছবি? আর এই ডায়েরিটা এখানে কেন? ডায়েরি খুলে পড়া শুরু করে। তাতে লেখা, এই ঘরে আমি বন্দী, কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমার আত্মা এখানে চিরতরে আটকে আছে। কি রিয়াজ ভয়ে ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ করেই বাতি নিভে যায়। ঘরে অন্ধকার, শুধু জানালার বাইরে থেকে ঝড়ের আলো মাঝে মাঝে ঘরে পড়ছে। মহিলার ছবির চোখ দুটো থেকে রক্ত ঝরতে দেখা যায়। রিয়াজ চিৎকার করে ওঠে। পেছন থেকে একটি হাত তার কাঁধে স্পর্শ করে। মহিলার কণ্ঠ ফিসফিস, তুমি কি আমার সাহায্য করবে? রিয়াজ পেছন ফিরে তাকায়। সেখানে সেই মহিলাকে দেখতে পায়, ফ্যাকাশে মুখ, রক্তমাখা চোখ। মহিলাটি ধীরে ধীরে রিয়াজের দিকে এগিয়ে আসে। পরের দিন সকালে স্থানীয় গ্রামবাসীরা ডাকবাংলোতে আসে। তারা রিয়াজকে খুঁজে পায়, কিন্তু সে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। রিয়াজ ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। গ্রামবাসী, এখানে কেন এসেছিলে? আমরা তো তোমাকে বলেছিলাম এই জায়গায় আসা নিরাপদ নয়। রিয়াজ, ওই মহিলাকে আমি দেখেছি, সে আমাকে সাহায্যের জন্য ডাকছিল। গ্রামবাসী, ওই মহিলা ৫০ বছর আগে মারা গিয়েছিল। তার আত্মা এখনো এখানে বন্দী। যারা তাকে দেখতে পায় তারা আর কখনো স্বাভাবিক জীবন কাটাতে পারে না। রিয়াজ এক দৃষ্টিতে শূন্যে তাকিয়ে থাকে। তার মুখে আতঙ্কের ছাপ। আজও সেই ডাকবাংলোতে কেউ রাত কাটাতে সাহস করে না। রিয়াজ তার জীবন নিয়ে ফিরে এসেছিল, কিন্তু তার মনে সেই রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায়। আপনি কি সাহস করবেন সেই ডাকবাংলোতে এক রাত কাটানোর?